গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, যখন আমি কলকাতাতে ছিলাম দিদি বাড়িতে। তো তখনকারই ভিডিও। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাব, ওই জন্য রেডি হয়ে নিলাম। তো তারপরে এই তো বেরিয়ে পড়লাম, ছেলে, ছোট ছেলে, ভাগ্নি আর আমি। তো ওখান থেকে যাব বড় ভাগ্নির বাড়ি, সেখানে আবার নিমন্ত্রণ আছে, মানে ভাগ্নির শ্বশুর বাড়িতে। তারপরে দেখো ডাক্তার ঠাক্তার দেখিয়ে চলে এসেছি, কারণ ডাক্তারের ওখানে মানে অ্যালাউ নেই ভিডিও ক্যামেরা করার। তো তারপরে এই তো ভাগ্নির বাড়িতে চলে এসেছি। তারপরে এসে ওরা আর কি মানে গরমে ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি, প্রচণ্ড গরম ছিল। তারপরে তো ওদের এখানে আসলাম, এসে তারপরে এসিটা চালিয়ে দিল। তারপরে একটু বসলাম এসিতে। তো ওরা খাওয়া দাওয়া করতে বলছে, তো আমরা বলছি যে না, একটু পরে খাবো, একটু রেস্ট নিই তারপরে। আর ছেলেকে বলেছিলাম ভিডিও করতে, তো এমন নাড়িয়ে চাড়িয়ে ভিডিও করেছে, শুধু আর কি দেখো ছবিগুলো শুধু কাঁপছে। তারপরে এই দেখো এখানে বসে আছি, এটা ভাগ্নির শাশুড়ি, আর ওখানে জামাই খাচ্ছে। আর এদিকে ছেলে হচ্ছে ভিডিও করছে, মানে কি কি রান্নাবান্না হয়েছে সেটাই। তো আমি যখন খেতে বসেছিলাম তখন আর ভিডিও করতে একদমই মনে ছিল না। তো ওই জন্য খাওয়া দাওয়ার পর ওরাই বলল যে তুমি তো ভিডিও করলে না। তো অনেক কিছুই ছিল, শুক্তো, ডাল, ইঁচড়, তারপরে ছেলের জন্য আবার বিরিয়ানি ছিল, মাটন ছিল, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এবার হচ্ছে ওরা আর কি বাড়ির লোকরা খাওয়া দাওয়া করে নেবে। আর আমরা এখন আমাদের বলছে যে একটু রেস্ট নিতে। তো আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব। আর এইদিকে ছেলেও বসেছে খেতে। তো ছেলে আবার কখন একটুখানি ভিডিও করেছিল জানি না, হয়তো আর কি ওরা সবাই মিলে খাচ্ছে। তারপরে খেয়ে ঘরে এসে আবার বলল যে ওই তো বারবার বলছিলাম খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দিল। আমি বলছিলাম পেটে আর জায়গা নেই, এইসবই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো তারপরে সন্ধেবেলায় চলে এসেছি। তো এটা আবার অন্য আরেক দিনের ভিডিও, যে ভাগ্নি এসেছিল, বড় ভাগ্নি। তো ও হচ্ছে এটা কি একটা রেসিপি বানিয়েছিল আমি জানি না। তো ও করছিল, আমাকে কিছুই করতে দিচ্ছিল না, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে কিছু একটা ব্যাটার ঠ্যাটার বানিয়ে রেখেছে। তো এর মধ্যে চিকেনটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে, রেখে দিয়ে তারপরে কিভাবে রান্না করবে আমি নিজেও জানি না। তো আমি দাঁড়িয়েছিলাম, তো মাঝে সাঝে একটু একটু ভিডিও করেছি। আর আজকে আমি ভিডিও করিনি, কারণ পাশের বাড়ির বিয়ে, তো ওখানে আমি ব্যস্ত, তো ভিডিও আর কি এডিট করতে পারিনি। ও তারপরে দেখো ভাগ্নি যে এই বড়াগুলো ভেজে নিচ্ছে, ম্যারিনেট করে রেখেছিল চিকেনটা, সেটা বড়া করে নিচ্ছে, নিয়ে তারপরে কিছু একটা বানাবে, গ্রেভি টাইপের কিছু একটা। তো নামটা শুনেছিলাম, কিন্তু অনেক দিনের আগের, ওই জন্য একদম ভুলে গেছি। তো এই দেখো এই যে বড়াগুলো ভেজে ভেজে এখানে রাখছে। আর এইদিকে ওই তো বসিয়ে দিয়েছে গ্রেভিটা। তো ওই যে বললাম কি কি দিয়েছে আমি দেখিনি ঠিকঠাকভাবে, মাঝে মাঝে যখন আর কি রান্নাঘরে ঢুকেছিলাম তখন তখন একটু একটু ভিডিও করেছি। তো ভিডিওটা অনেক দিন থেকেই ছিল, এই ভিডিওগুলো এডিট করা ছিল না। তো আজকে ভাবলাম যে আজকে তো এমনিতেই ব্যস্ত, আর ভিডিও যখন এডিট করতে পারিনি তাহলে এটাই এডিট করে দিয়ে দিই। আর এই দেখো শেষে আর কি একটু ফ্রেশ ক্রিম নিয়ে এটা হচ্ছে দিয়ে দেবে। আমি জানি না, খুব সম্ভবত এটা হচ্ছে বাটার চিকেন। তো যাই হোক, এবারে তো ফেটিয়ে এটা দিয়ে দেবে। তারপরে করেছিল হচ্ছে বাটার চিকেন আর হচ্ছে বাটার নান। তো এই দেখো এবার ও নাড়িয়ে চাড়িয়ে কী সব দিয়ে তারপরে নামিয়ে নেবে। তো রেসিপিটা আমি দেখালাম ঠিকই, কিন্তু রেসিপিটার নামও জানি না, আর কি দিয়েছে সেটাও আমি জানি না। তো কি আর করা যাবে, ভিডিও করিনি। আর অনেক দিন ভিডিও দেইনি যখন কলকাতাতে ছিলাম। তো ওই জন্য আমার মানে চ্যানেলের রিচটা এতটাই কমে গেছে যে চ্যানেলটার দিকে তাকাতে পাচ্ছি না। তো ওই জন্য ভাবলাম যে ফালতু আর কি ভিডিও অফ করে লাভ নেই, ভিডিও যখন আছে কোনো রকমে একটা এডিট করে দিয়ে দিই। তো এই দেখো রেডি হয়ে গেছে। এবারে তো ছেলের জন্য সাজিয়ে গুছিয়ে দিল। আমার ছেলেরা আবার এইসব খেতে খুবই ভালোবাসে। আর আমার এই ভাগ্নি রান্নাবান্না করতে খুব ভালোবাসে, আর রান্নাও করে খুব সুন্দর। তো এই দেখো এবার হচ্ছে এদিকে গরম গরম নানগুলো ভাজছে আর মানে সবাইকে দিচ্ছে।